মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে মোর্চা এবং পাহাড়ের অন্যান্য দল জানিয়ে দিয়েছিল অবিলম্বে পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে এবং তবেই পাহাড়ে ফিরবে শান্তি, উঠবে বন্ধ। কিন্তু আজ বুধবার সকাল থেকেই আবারও দার্জিলিংয়ের চকবাজার পুরোপুরি পরিবৃত নিরাপত্তা বাহিনীর বেড়াজালে। এই মুহূর্তে দার্জিলিংয়ের চকবাজারে আবার মোর্চার মিছিল এসে পৌঁছেছে, প্রতিবাদ মিছিল, এবং এই প্রতিবাদ মিছিলের এক এবং একমাত্র স্লোগান হচ্ছে গো ব্যাক। পুলিশ গো ব্যাক, সিআরপিএফ গো ব্যাক, সেনাবাহিনী গো ব্যাক। কারণ তারা যা দাবি গতকালের সর্বদলীয় বৈঠকের পর রেখেছেন সেই দাবির সমর্থনেই কিন্তু আজকে চকবাজারে এই দীর্ঘ মিছিল, বড় মিছিল এসে পৌঁছেছে। এই মুহূর্তে প্রতিবাদ মিছিল, যুব মোর্চা, নারী মোর্চা এবং মোর্চার সাধারণ কর্মী সমর্থক সকলেই এই মিছিলে রয়েছেন। এখন দেখার বিষয়, যুযুধান দুই শিবির, প্রশাসন এবং মোর্চা দুজনেই তাদের অবস্থানে অনড়। বাহিনী প্রত্যাহার করা তো দূরস্থান, নতুন করে পাহাড়ে এবং এই দার্জিলিংয়ে বাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আনা হয়েছে সিআরপিএফ এর আরো মহিলা বাহিনীকে, এছাড়াও সেনাবাহিনীও আজকে সাজোয়াগারির টহল দিয়েছে। অন্যদিকে যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল রাজ্য সরকার, সেই সংযোগ যাতে আবার ফিরে পাওয়া যায় সেই দাবিও গতকালের বৈঠকে মোর্চার তরফে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই ইন্টারনেট সংযোগ আরো 7 দিন থাকবে না, অর্থাৎ বিচ্ছিন্নই থাকবে, এমন সিদ্ধান্তই সরকার নিয়েছে। এখন দেখার বিষয়, আগামী 24 তারিখ আবার মোর্চার ডাকে সর্বদলীয় বৈঠক রয়েছে। অর্থাৎ এই 21, 22, 23 এই 3 দিন 72 ঘন্টা মোর্চা এবং অন্যান্য দল চাইছে দেখতে যে সরকারের অবস্থান কি হয়। কিন্তু সরকারের অবস্থান যে অনড় এবং সরকার যে কোনোভাবেই সমঝোতার পথে হাঁটবে না, সেটা আজকে নতুন করে বাহিনী আনা এবং নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা দার্জিলিংকে তা থেকেই বোঝা যাচ্ছে। তাহলে মোর্চা কি করবে 24 তারিখের মিটিং এর দিকেই কিন্তু এখন সকলের নজর রয়েছে। দার্জিলিংয়ের চকবাজার থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।